যে পুরুষ এবং মহিলাদের নামাজ কি আলাদা নাকি এক? জানা দরকার আছে না? পুরুষ এবং মহিলাদের নামাজ কিন্তু এক নয়, ভিন্ন। পুরুষ এবং নারী যেমন সৃষ্টিগত ভিন্ন, ইবাদতের ক্ষেত্রেও ভিন্ন। আমি শুধু কয়েকটা কথা বলে আমি আমার দলিলের দিকে যাব। আচ্ছা বলেন তো, যখন আপনার প্রতি নামাজ ফরজ হয়ে গেল একটা পুরুষের জন্য, তারপরে কেউ যদি নিজ ইচ্ছায় নামাজ যদি কাজা করতে চায়, করতে পারবে? কথা বলেন না বাপ। নামাজ আপনার প্রতি ফরজ হয়েছে, আপনি যদি বলেন যে আমি আর কিছুদিন নামাজ পড়বো না, আপনার গুনাহ লেখা হবে না, এটা ধারণা করা যাবে? আপনি নামাজ পড়েন না, গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত গুনহেগার। একটা বোন আমার নামাজ আদায় করছে, মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 দিন 7 দিন সে বোনের জন্য ছাড় দিয়েছে। কথা বলেন না, ঠিক কি না? ছাড় দিয়েছে। আপনার নামাজ, এই একজন পুরুষ একজন নারী, সে যদি সারা এই পুরুষ যদি মাসে যদি বলে আমি 3 দিন নামাজ পড়বো না, তার জন্য নামাজ মাপ আছে কি? একজন বোনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মাফ করে দিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি বোন পুরুষের মতো এক না। কথা বুঝাতে পারলাম না? এক না। আপনি মাসে রোজা রাখছেন, সারা রমজান মাসে একদিন যদি আপনি জেনে শুনে নামাজ রোজা যদি ভঙ্গ করেন, আপনাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কাফারা কি? জেনে শুনে আপনি রোজা রাখেননি, আপনাকে কাফারা দিতে হবে, গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করার যদি সমর্থ না হয়, তাহলে আপনাকে কি করতে হবে? 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। যদি সম্ভব না হয় 2 বেলা 2 টাইম 60টা মিসকিনকে পেট ভর্তি খাবার খাওয়াতে হবে, তারপরে একটা রোজার ভরপুর হবে। এই একটা বোন যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে ওয়াসুকটা যদি রমজান মাসে চলে আসে, যতক্ষণ পর্যন্ত সে বোন পবিত্র হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছে। আপনি পরবর্তীতে কাজা 7টা রোজা ছুটেছে, 7টা রোজা করে নেবেন, পরবর্তীতে আপনার আদায় হয়ে যাবে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদের প্রতি, বোনেদের প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত। তো বোন, এই রোজার ক্ষেত্রেও আপনি পুরুষের সঙ্গে সমতুল্য না, আলাদা। এবার আসুন, আপনি মসজিদে নামাজ আদায় করা আপনার জন্য উত্তম নাকি আপনার বাড়িতে নামাজ পড়া উত্তম? মা বোনেরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হাসি ঠাট্টা গল্প করিয়েন না মা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। একটা বোনের জন্য বাড়িতে নামাজ পড়া অতি উত্তম নাকি মসজিদে নামাজ পড়া অতি উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পুরুষের জন্য সবচাইতে অতি উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর একটা নারীর জন্য সবচাইতে অতি উত্তম জায়গা হচ্ছে নিজের ঘর। এবার আপনি বলবেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মহিলাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে নামাজ পড়তে মসজিদে নিষেধ করে দিলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নামাজ পড়তে নিষেধ করে দিলেন। মসজিদে যখন নিষেধ করে দিলেন, সাহাবায়ে কেরাম কার কাছে গেলেন? উম্মাহাতুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ইয়া আমিরাল ইয়া উম্মাহাতুল মুমিনিন, ইয়া আগো আমার আম্মা জান, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাজ করেছেন যেই কাজটি কখনো আমার রাসূল কারীম করেননি। অর্থাৎ রাসূল কারীম মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেননি, হযরতে আবু বকর সিদ্দিক মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেননি। ইয়া গো আমার আম্মা জান গো আয়েশা, আজকে আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মহিলাদেরকে আসতে নিষেধ করে দিয়েছেন, মহিলাদেরকে মসজিদে আসতে অনুমতি দেয় না। এর রহস্যটা কি? এই জন্য আপনার কাছে আমরা নালিশ নিয়ে এসেছি। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমার সাহাবা, এ আমার হুজুরা, শোনো শোনো, আজকে উমর যেটা দেখছে, যদি আমার নবী দেখতে পেত, আমার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। উমরের জামানা আসলো, ফিতনা শুরু হয়ে গেল, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে নিষেধ করে দিলেন। এই বর্তমান ফিতনার জামানায়, ফিতনার জামানায় যদি আমার নবী থাকতেন, আমার নবীও নিষেধ করে দিতেন। আচ্ছা বলেন তো, এখন বর্তমান জামানায় ফিতনা বেশি না কম?
ফিতনা বেশি, তাহলে মসজিদে এখন যাওয়া লাগবে নাকি বাড়িতে পড়তে হবে? এবার আপনি বলবেন বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমল তো করেছেন, তাহলে আমরা করব না কেন? উনি কি হাদিস জানতেন না? আরে মামার, আপনার চাইতে কোটি গুণ হাদিস জেনেছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি নবী আমার জানতেন তাহলে নবীও নিষেধ করে দিতেন। তাহলে বুঝা গেল হযরত আম্মা জান আয়েশা উমরের পক্ষে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, এই পক্ষ নিয়েছেন হযরত আম্মা জান আয়েশা। হযরত আম্মা জান আয়েশা কি জানতেন না মসজিদে নামাজের সওয়াব? হযরত আম্মা জান আয়েশা আমাদের মুমিনদের মা, তিনি যদি এই কথাকে মেনে নেন, তাহলে আজকে আমাদের বর্তমান জামানার মা বোনদেরকে সেই কথা মানাতে হবে কি হবে না? এই জন্য ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস দ্বারা প্রমাণিত মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। এবার আসেন পুরুষরা হাত উঠাবে কোথায়? কানের লতি পর্যন্ত। পুরুষরা হাত উঠাবে কানের লতি পর্যন্ত। দলিল কোথায়? মুসলিম শরীফের 391 নম্বর হাদিসে ইমামে তাহাবী রাহমাহুল্লাহ আলাইহি তাহাবী শরীফের আপনার 1167 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন দুই হাতকে কানের লতি পর্যন্ত উঠিয়ে নিতেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা কোথায় উঠাবে? ওয়াল মারাতু ইলা সাদআইহা, মেয়েরা ওয়াল মারাতু ইলা হাজওয়া মানকাবাই, মহিলারা হাত উঠাবে কাঁধ পর্যন্ত। কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত। ফুকাহে কেরাম লিখেছেন, মা পুরুষের চাইতে তোমাদের পর্দা বেশি, পুরুষের চাইতে তোমাদের লজ্জা বেশি। যখন তুমি এখানে পর্যন্ত হাত উঠাবে তোমার পর্দা হয়ে থাকবে বেশি, যখন এখানে পর্যন্ত হাত উঠাবে খুলে বলার দরকার নেই মা বোন, তোমার সেখানে পর্দার বেহুরমতি হবে। এই জন্য তুমি হাত উঠাবে এখানে পর্যন্ত। এবার নবী আমার যখন সুস্পষ্ট বলে দিয়ে গিয়েছেন পুরুষ হাত উঠাবে কানের লতি পর্যন্ত, মহিলা হাত উঠাবে কাঁধ বরাবর, তাহলে আমাদের দ্বিমত কোনো পোষণ করার কোনো ক্ষমতা আছে? এবার আসেন আপনি হাত বাঁধবেন কোথায়? পুরুষ বাঁধবে নাভির নিচে। কোথায়? নাভির নিচে। মুসান্নাফে ইবনে আবি শাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি নামাজে হাত বাঁধতেন নাভির নিচে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তিনি নামাজে হাত বাঁধতেন নাভির নিচে। ফাতহুল কাদিরের মধ্যে হাদিসে নিয়ে এসেছেন, ওয়াল মারাতু ইলা সাদআইহা, আর মহিলারা হাত বাঁধবে সিনার উপরে। কোথায় হাত বাঁধবে? সিনার উপরে, অর্থাৎ ছাতির উপরে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, মা বোনেরা আপনার সিনার উপরে হাত বাঁধবেন। লজ্জাপতি মা আমার বোনেরা আমার, পর্দা আপনার জন্য বেশি, আপনি হাত বাঁধবেন সিনার উপরে আমার নবীর বাণী। মা বোনদের নামাজে পার্থক্য রয়েছে, এমন করে করে প্রত্যেকটা জিনিসের পার্থক্য রয়েছে। শুধু নামাজের জন্য বিস্তারিত আলোচনা করলে আপনার অনেক সময়ের প্রয়োজন রয়েছে। মুআজ্জাজ মা আমার বোনেরা আমার, বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আমল করার প্রয়োজন আছে না নেই? সেই পদ্ধতি অনুযায়ী আমল করার প্রয়োজন রয়েছে।